আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছের দূরের দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এজন্য আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যার দেখানো পথে রয়েছে দুনিয়া শান্তি ও পরকালীন মুক্তি। আসুন আমরা পূর্ণ ঈমানের পরিচয় সম্পর্কে কিছু কথাবার্তা বলবো। আর আমাকে যারা আপনারা দেখছেন খুব গুরুত্ব সহকারে এই ভিডিওটি দেখেন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। পূর্ণ ঈমানের পরিচয় সম্পর্কে হাদিস শরীফে ইরশাদ হয়েছেন যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হইতে পারিবে না যতক্ষণ না সে তাহার ভাইয়ের জন্য তাহাই পছন্দ করিবে যাহা সে নিজের জন্য পছন্দ করে। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, ঈমানের প্রকৃত মর্যাদা লাভ করিতে হইলে ও উহার বিশেষ বরকত হাসিল করিতে হইলে মানুষকে অবশ্যই স্বার্থপরতা পরিহার করিতে হইবে এবং তাহার মনে অনন্য মানুষের জন্য অপরিসীম কল্যাণ কামনা বর্তমান থাকা একান্তই অপরিহার্য। অপরের কল্যাণ কামনা বুঝাইবার জন্য হাদিসে বলা হয়েছে, অপরের জন্য তাহাই পছন্দ করা যাহা নিজের জন্য পছন্দ করা হয়। বস্তুত নিঃস্বার্থপরতা যাচাই করার জন্য ইহা একটি নির্ভুল মানদণ্ড। প্রত্যেক মানুষই নিজের কল্যাণ চায়। সব রকমের ভালো জিনিস একমাত্র তাহারই করায়ত্ত হোক ইহা প্রত্যেকে কামনা করে, আর ইহা কামনা করা একান্তই স্বাভাবিক। কিন্তু ইহা মানুষ পাইতে চায় পরকে বঞ্চিত করিয়া, এমনভাবে পাইতে চায় যেন সব ভালো ভালো জিনিস একমাত্র সেই পায়, আর অন্য কেউ যেন তাহা না পায়। পক্ষান্তরে যত প্রকার অনিষ্টকারিতা ও ক্ষতিকর জিনিস আছে, মানুষ চায় যে তাহার একটি জিনিসও যেন তাহাকে স্পর্শ না করে, অন্য মানুষকে স্পর্শ করিলেও তাহার কোনো ক্ষতিবৃদ্ধি নাই। ইহাই হয় তাহার সাধারণ মনোভাব। ইসলাম এরূপ মনোভাবকে হিংসা, পরশ্রী কাতরতা ইত্যাদি বলে অভিহিত করিয়াছেন এবং প্রত্যেক ঈমানদার ব্যক্তিকে ইহা হইতে দূরে থাকিবার নির্দেশ দিয়াছেন। ইসলাম বলিয়াছে, যাহা নিজের জন্য ভালো মনে করো, নিজের জন্য পছন্দ করো, তাহা অপরের জন্য ভালো মনে করিও, অপরের জন্য তাহা পছন্দ করিও। পক্ষান্তরে যাহা নিজের জন্য পছন্দ করো না, নিজের জন্য যাহা ক্ষতিকর মনে করো, অপরের জন্য তাহা ক্ষতিকর মনে করো। ইহাই হইতেছে ঈমানের লক্ষণ। যাহার মধ্যে এরূপ অবস্থা আছে সেই প্রকৃত ঈমানদার, আর যাহার মধ্যে তাহা নাই সেই ঈমান হাজার দাবি করিলেও মনে করিতে হইবে যে প্রকৃত ঈমানদার সে এখন হইতে পারে নাই। তো এই জন্য এই হাদিস প্রসঙ্গে একথা মনে রাখা আবশ্যক যে কেউ ঈমানদার হইতে পারিবে না। বাক্যাংশের অর্থ কখনই ইহা নয় যে এই হাদিসের বিপরীত কাজ করলে নিজের জন্য যা পছন্দ করে অপরের জন্য তা পছন্দ না করলে সে একেবারে বেঈমান কাফির হইয়া যাইবে। এখানে তাহা বোঝানোর উদ্দেশ্য না, বরং এই ধরনের কথা বলে বোঝানো হয়েছে যে তাহার ঈমান পূর্ণ নয়, ঈমানের দাবি অনুযায়ী সে কাজ করে না এবং নিজের জন্য যাহা পছন্দ করে অপরের জন্য তা পছন্দ করে। ইহার অর্থ সেই ব্যক্তি ঈমানের মূল ও গভীর তত্ত্ব পর্যন্ত পৌঁছাইতে পারে না। অন্য কথায় সে পাক্কা ঈমানদার, প্রকৃত ঈমানদার হইতে পারে না। কোনো লোক খুব বেশি খারাপ কাজ করিতে বলিয়া থাকি, সে একেবারে মানুষ নয়, তাহার মধ্যে মনুষ্যত্বের নাম গন্ধ নাই। এই কথা অর্থ ইহা নয় যে চতুষ্পর্যন্ত হইয়া গেছে, বরং আমরা মনে করি যে সে ঠিক মানুষের মর্যাদার উপযোগী কাজ করে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।